আমাকে এই যে স্টেজে অনুষ্ঠিতভাবে ডাকা হয়েছে, যিনি আমাকে সম্বর্ধনা দিলেন তিনি একমাত্র রাহুল বাবু, যিনি খুব পরিচিত, আমার খুব ক্লোজ, এবং অরিজিৎ বাবুর কথা না বললেই হয় না, যিনি হিউম্যান রাইটস থেকে আরম্ভ করে কথাবার্তা পেপার থেকে আরম্ভ করে যিনি রয়েছেন মেতে আর কি সব কিছুর দিক থেকে। এবং রাহুল বাবুকে তো মানে না বললেই তার কথা মানে অসমাপ্ত রয়ে যাবে আমার বক্তব্য। আজকে লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে আমি ভেরি হ্যাপি এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আপনারা যা মিডিয়ারা যারা এসছেন এবং তাদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য যারা উপর লক্ষ্য বা প্রতিলক্ষ রয়েছেন তাদেরকেও আমার সম্মান দিয়ে আমি তাদের প্রণাম জানাই। এবং এই কথাবার্তা পেপার যেটা আছে সেটা সম্পর্কে আমি যে তথ্যগুলো দেবো তার জন্য আপনাদেরকে দেখতে হবে কথাবার্তা পেপারের নিউজ পেপার ফলো করতে হবে। এই নিউজ পেপার আপনারা প্রতি সপ্তাহে সপ্তাহে পাবেন এবং নিউজ পেপারটা ফলো করবেন। এবং নিউজ পেপারে সব আমার তথ্য যেগুলো আছে, আমি উইদাউট নি রিপ্লেসমেন্ট নিয়ে কাজ করেছি, অর্থোপেডিক অ্যান্ড নিউরোলজিস্ট, দ্য পোস্ট গ্রাজুয়েট ইন দ্য আইসি ইউনিভার্সিটি, দ্য আইসি ইউনিভার্সিটি ইন দ্য পোস্ট গ্রাজুয়েট ইন দ্য নিউরো নিয়ে যে পড়াশোনা করেছি এর জন্য যে, এবং যে পেশেন্টদেরকে ভালো করছি সুস্থ করছি তার দিকে যে অ্যাওয়ার্ড করছি, সেই অ্যাওয়ার্ড যে আজকে পেয়েছি আমি ভেরি ভেরি গ্ল্যাডফুলি এবং ভেরি ভেরি হ্যাপি। এবং কথাবার্তা পেপার যারা আমাকে এই জায়গায় নিয়ে এসছে এবং যারা এর মধ্যে জড়িত এবং তাদেরকে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, এই আমার ধন্যবাদ জানালাম। এবং কথাবার্তা পেপার শুনুন এবং মানে ওদের তো নিজস্বই আছে, আপনারা শুনুন এবং তার সঙ্গে পেপার পড়ুন। এই পেপারে প্রতি রবিবার রবিবার আমার টিপস যাবে কি করে আমরা হাঁটু সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছেন সেটাকে কি করে রিমুভ করতে পারবেন এবং আগামী দিনে আপনারা কিভাবে সচ্ছলভাবে চলাফেরা করতে পারবেন এবং কি ডিজিজ আপনাদের যে অস্টিওআর্থ্রাইটিস বা রিমোট আর্থ্রাইটিস তার উপর আমি যে কথাবার্তা পেপারে যেগুলোকে আমি আর্টিকেল দেবো সেগুলোই আপনারা ফলো করবেন। তাতে আপনারা দেখবেন বাড়িতে খুব ভালোভাবে সুস্থ সবল হয়ে হাঁটাচলা করছেন। এই অঙ্গীকার নিয়ে ডাক্তার সন্তু দে। দেখুন দিদি, এই প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগলো এবং আমি খুব সম্মানিত হলাম এবং অ্যাওয়ার্ড পেলাম, একটা লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা সবার থেকে আসা রেট্রো টু মেট্রো থেকে আমি পেলাম। এবং যার জন্য আমাকে সম্মানিত করা হলো সেটা হলো উইদাউট নি রিপ্লেসমেন্ট। উইদাউট নি রিপ্লেসমেন্টে যে কার্যকারিতাটা আমি করেছি, যে পেশেন্টরা আমার হাতে ভালো হয়েছে এবং আগামী দিনে ভালো হচ্ছে, তারা নিজের মুখে নিজের বক্তৃতা নিজের মুখে দিয়েছে এবং বলেছে হ্যাঁ আমরা ডাক্তার সন্তুদের কাছে এসে ভালো হচ্ছি উইদাউট নি রিপ্লেসমেন্টে। সেই অ্যাওয়ার্ড লাইফ অ্যাচিভমেন্ট যে অ্যাওয়ার্ডটা আমায় দেওয়া হলো তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস অল অফ দ্য মেম্বার অ্যান্ড অল অফ দ্য অ্যাচিভমেন্ট অফ টুরিস্ট। তো আই ভেরি হ্যাপি ফর দিস ম্যাটার। সন্তু দেখে আমি সবার আগে ডাকবো ডক্টর সন্তু দেখে আমি মঞ্চে ডাকবো। সন্তু দেখি রয়েছেন, আমি ডক্টর সন্তু দেখে মঞ্চে ডাকবো। একটা জোরে হাততালি হবে। তিনি সুদূর একেবারে অনেক অনেক ধন্যবাদ। ডাক্তারবাবু বলেছিলেন তিনি আসবেন। পণ্ডিত শ্রী কল্পতরুকে আমি মঞ্চে ডাকবো। অনেক দিনের আমাদের এই মানে সঙ্গীত জগতের সফর সঙ্গী এবং আমার দীর্ঘদিনের বন্ধু, 2007-08 সাল থেকে পণ্ডিত শ্রী কল্পতরু। আমি পণ্ডিতজিকে মঞ্চে ডাকছি। অনেক অনেক ধন্যবাদ। আমি মিষ্টিকে মঞ্চে ডেকে নেবো। মিষ্টি, আমরা সবার আগে ডক্টর সন্তু দেখে বরণ করে নেবো। আমি ডাক্তারবাবুকে মঞ্চে ডাকবো। আমি পণ্ডিত শ্রী কল্পতরুর হাত দিয়ে আমি আজকের আসুন ডক্টর সন্তু দেখে আমরা বরণ করি। তার কারণ এই ধরনের চিকিৎসকরা আছে বলেন আমরা সুস্থ আছি। তাই জন্য সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের আমরা কিন্তু সম্মান করছি। আমরা এই মুহূর্তটাকে আমাদের ভিডিও ক্যামেরা, আমাদের স্টিল ক্যামেরায় আমরা তো ফ্রেমবন্দি করবো, কিন্তু সব থেকে এই ক্যামেরাগুলো মুছে গেলেও মনের ক্যামেরা কিন্তু মুছে না। তাই জন্য মনের ক্যামেরাতে আসুন আমরা মুহূর্তটাকে আমরা হয়তো ফ্রেমবন্দি করি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর দেকে, ডক্টর সন্তু দেকে। আমি অনেক ধন্যবাদ। আমি অবশ্যই পণ্ডিত শ্রী কল্পতরুকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করবো। আমি এবার মঞ্চে ডেকে নেবো আরেকজন এই প্রজন্মের বলা যেতে পারে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার। আমি তাকে মঞ্চে রাখবো। অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা খুব দরকার এবং আমার যখন পণ্ডিত শ্রী কল্পতরু রয়েছেন আমি তার হাত দিয়ে বরণ করে নেবো কিশোর চক্রবর্তীকে। আমি কিশোরকে মঞ্চে রাখবো। একটা জোরে হাততালি হবে। ছোট ভাই, একদম ছোট ভাই, কিন্তু আমি ওর যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে কিভাবে কিশোর আজকের কিশোর চক্রবর্তী হচ্ছে সেটা আমি দেখেছি। আমি অবশ্যই পণ্ডিত শ্রী কল্পতরুর হাত দিয়ে আমি কিশোরকে আমি বরণ করে নেবো। একটা জোরে হাততালি হবে, ঠিক আছে? আমাদের এই দুই রত্নের জন্য জোরে হাততালি হবে। ডাক্তারবাবু কিছু বলতে চান, আমি একটু ছোট্ট করে শুনবো। বেশ, প্রথমেই আপনাদের সবাইকে আমার প্রণাম জানাই, যারা বড়রা আছেন এবং ছোটদেরকে সেও ভালোবাসা জানাই। এবং আমাকে এই যে স্টেজে অনুষ্ঠিতভাবে ডাকা হয়েছে, যিনি আমাকে সম্বর্ধনা দিলেন তিনি একমাত্র রাহুল বাবু, যিনি খুব পরিচিত, আমার খুব ক্লোজ, এবং অরিজিৎ বাবুর কথা না বললেই হয় না, যিনি হিউম্যান রাইটস থেকে আরম্ভ করে কথাবার্তা পেপার থেকে আরম্ভ করে যিনি রয়েছেন মেতে আর কি সব কিছুর দিক থেকে। এবং রাহুল বাবুকে তো মানে না বললেই তার কথা মানে অসমাপ্ত রয়ে যাবে আমার বক্তব্য। তবে চিকিৎসা জগতের ক্ষেত্রে আমিও একটা আলোড়ন সৃষ্টি করেছি, যেটা উইদাউট নি রিপ্লেসমেন্ট।
উইদাউট নি রিপ্লেসমেন্টে আমি বিনা হাঁটু অপারেশনে অস্টিওআর্থ্রাইটিসকে ঠিক করছি এবং খুব সুস্থতার সাথে এই বক্তব্য আমি রাখলাম, যাতে আগামী দিনের প্রজন্ম যাতে আরেকটু বেটার এবং ভালো সুস্থ সবল থাকে, হ্যাঁ, এবং তার কিভাবে তার গ্রোথ যা হচ্ছে তাকে মেনটেন করা, এই সঙ্গে টিপসও থাকছে এবং কথাবার্তা পেপারের মধ্যেও সেগুলি থাকবে, আপনারা দেখতে থাকবেন। এই নিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। ছোট্ট বক্তব্য, স্পেসিফিক বক্তব্য। আমি কিশোরকেও দু এক কথা বলার জন্য অনুরোধ করবো। কিশোর। নমস্কার সকলে। প্রথমে দিশা শক্তি নিউজকে আমি আমার ধন্যবাদ জানাই, আর পণ্ডিতজিকে ধন্যবাদ জানাই আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য। রাহুল দাকে জানাই, রাহুল দার সাথে আমার পরিচয় বহুকালের। আর আজকের এই সঙ্গীতানুষ্ঠান, কোনো সঙ্গীতানুষ্ঠানে যেমন ছন্দ তাল সুর ছাড়া চলে না, সেরকম জীবনও একটি সঙ্গীত। জীবনও ছন্দ তাল সুর ছাড়া চলে না। কখনো কখনো সেই জীবন বেসুরও হয়, তাতে তালের অভাব হয়, কখনো ছন্দহীন হয়ে পড়ে, তখনও হয়তো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারের সাহায্য লাগতে পারে। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা তার ওপরই বেস করে গড়ে উঠেছে। আর রাহুল দার সাথে আজকে আমার বোধহয় 20 বছরেরও বেশি পরিচয়। যখন আমি পামিস্ট্রি প্র্যাকটিস করি তখন হয়তো অনেক সময় বন্ধুর মতন সম্পর্ক ছিল। রাহুল দা হয়তো হাতটা বাড়িয়ে দিয়ে বলতো, কিশোর একটু দেখাতো যে জীবনটা ছন্দে চলছে নাকি বেসুরো হয়ে গেল।